আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এক ডিমের কাপকেকের রেসিপি করে দেখাবো। এখানে খুব অল্প কিছু উপকরণ লাগবে, আর আমি এখানে মেজারমেন্ট কাপে প্রথমেই একটু মেপে রেখেছি আপনাদেরকে আরেকটু দেখানোর জন্য। এটা মাপি। আমাদের ময়দা লাগবে 40 গ্রাম। এখানে পাউডার মিল্ক, এটা লাগবে 8 গ্রাম। কর্নফ্লাওয়ার লাগবে 5 গ্রাম। আর এই যে 1 টি স্পুন, মানে যে এইটারও আরেকটু কম লাগবে, হচ্ছে মানে একটা হাফ টি স্পুনের মতো লাগবে আমাদের বেকিং পাউডার। ড্রাই ইনগ্রিডিয়েন্ট গুলো আমাদের হয়ে গিয়েছে। এখন আমরা একটু চেপে নিব। যেহেতু আমরা একদিনের আজকে কাপকেক করব, তো সবগুলো উপকরণ একটু কম নেওয়া হয়েছে। যদি এখানে আপনার 2 ডিম বা 3 ডিম দিয়েও করতে পারবেন, সেক্ষেত্রে উপকরণগুলো ডাবল করে নিতে হবে। এটা একটা সাইড করে রেখে দিব। এখন আমরা তেল আর চিনিটাকে একটু মেপে নিব। তেল আর চিনির পরিমাণটা সমান, মানে 50 গ্রাম করে নিব। আর এই যে চিনিটাও আমরা 50 গ্রাম নিচ্ছি। চিনি আর তেলের সাথে আমরা ভ্যানিলা এসেন্সটা নিয়ে নিব, খুব সামান্য। আমি প্রথমে সবকিছু মেজারমেন্ট করে কাপের মধ্যে নিয়েছি। আমি আসলে এই মেজারমেন্ট কাপটা দিয়ে করেছি। আসলে আমি মেজারমেন্ট কাপ নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে, প্রত্যেকটা মেজারমেন্ট কাপ একরকম মাপ থাকে না। তো যার কারণে আমরা কিচেন স্কেলটা প্রেফার করি সবসময় বেকিং সেক্টরের জন্য। আপনারা যদি কেক
প্রফেশনাল ভাবে বানিয়ে সেল করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটা কিচেন স্কেল কিনতেই হবে। আদারওয়াইজ আপনি বাসায় বানানোর জন্য যদি করেন, সেক্ষেত্রে কাপ দিয়েও করতে পারেন, কিন্তু আমরা সবসময় বলবো যে গ্রামের মাপটা দিয়ে করা ভালো। এখন তেল, চিনি আর এই ভ্যানিলা এসেন্সটা আমরা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে একটু মিশিয়ে নেওয়ার পর আমরা অল্প অল্প করে শুকনো উপকরণগুলো এটার সাথে মিশাবো। এখন এটা একটু সাইডে রেখে আমরা একটা ডিমকে কেটে নিব। এখানে রুম টেম্পারেচারে থাকা এই ডিমটা সবসময় 1 ঘন্টা আগে অথবা ফুল নাইট যদি বের করে রাখেন তাহলে বেশি ভালো হয়। এই কাজটা আপনারা চিনি আর তেলের সাথেও করতে পারবেন। চিনি, তেল আর ডিমটা একসাথে ফেটে তারপর এটার সাথে মিশাতে পারবেন, আবার এইভাবেও করতে হবে। তারপর শুকনো উপকরণ চিনি তেলের মিশ্রণের সাথে ডিমটাকে আমরা একসাথে দিয়ে দিব। ওভেনটা প্রিহিট করতে হবে। এই পর্যায়ে আমরা ওভেনটাকে 170 ডিগ্রিতে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিব।
এখানে আপনারা টুটি ফুটি, নাটস, তারপরে কিশমিশ, মোরব্বা এগুলো চাইলে এই পর্যায়ে অ্যাড করে তারপরে কাপের মধ্যে ঢেলে নিতে পারেন। এটা একদমই অল্প হয়েছে, দেখবো এইটা দিয়ে আজকে কতটুকু পর্যন্ত আমাদের কাপ কেকটা হয়। আমি এরকম অ্যালুমিনিয়াম, এটাকে কি বলে, স্টিল না, আচ্ছা এরকম সিলভার কি বলে, আচ্ছা যাই হোক, এটা সবাই চিনেন, এগুলো আসলে খুব কম দামে পাওয়া যায়। এটার মধ্যে অল্প একটু অয়েল ব্রাশ করে উপরে একটু ময়দা ছিটিয়ে ডাস্ট করে নিয়েছি। আর এখানে চাইলে আপনারা কাপ কেকের যে লাইনার থাকে ওইটা দিতে পারবেন। তো আমরা একটা গোল চামচের সাহায্যে প্রথমে অল্প একটু করে মেখে উঠে আমি দিয়ে দিব। আমরা কাপটা পুরোপুরি ভরছি না, কারণ এটা যখন বেক হবে ফুলে আর একটু উপরে চলে আসবে, তাই কাপটার অর্ধেক পরিমাণ রেখে আমরা বেটারটা দিয়ে দিচ্ছি।
একদম টেনে টুনে আমাদের 6টা কাপ হয়েছে, যদিও লাস্টেরটা একদম ছোট হয়ে গেছে। এখানে 5টা কাপ ঠিকঠাক মতো হয় আর কি। আমি এখানে কিছু মোরব্বা নিয়েছি, এটা আমি একটু উপরে দিয়ে দিব, অল্প একটু। মোরব্বাগুলো একদম ছোট ছোট কিউব করে কেটে নিলে প্রত্যেকটা বাইটে বাইটে পড়ে, আমার কাছে এটা খুব ভালো লাগে। আপনারা আপনাদের ইচ্ছা মতো এটাকে কেটে নেবেন আর কি। এই কাপকেকটা হতে খুব বেশি সময় লাগে না, 25 থেকে 30 মিনিটের মধ্যে হয়ে যায়, আরো আগেও হয়ে যায়। এখন এটাকে আমরা 150 ডিগ্রিতে 25 মিনিটের জন্য প্রথমে বেক হতে দিব। কাপকেকের যে একটা মোল্ড পাওয়া যায়, আপনারা ওই মোল্ডেও এটা করতে পারবেন। আমি এরকম একটা র্যাকটাকে থার্ড, মানে ওভেনের থার্ড র্যাকে রেখে তারপর এটাকে বেক হতে দিব। কাপকেকটা হয়ে গেলে আমি আপনাদেরকে ছবিটা পোস্ট করে দিব, মোল্ড আউট সহ একটা ছোট শর্ট ভিডিও করে আমি এটার সাথে পরে অ্যাড করে দিব। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। কেউ কোনো কমেন্ট করেছেন? থ্যাংকস ফর ওয়াচিং, আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। টোটাল 20 মিনিট পর আমাদের কেকটা হয়ে গিয়েছে। গরম অবস্থাতে একটা নাইফের সাহায্যে কাপকেকগুলোকে মোল্ড আউট করে ফেলবো। কেক লাইনার ছাড়াও দেখেন কত সুন্দর মতো কেকগুলো ছুটে এসেছে। এভাবে সবগুলোকে আমরা মোল্ড আউট করে তারপর কেকটাকে ঠান্ডা হতে দিব। এভাবে সবগুলো কেককে মোল্ড আউট করে নিয়ে ঠান্ডা হতে দিচ্ছি। মাত্র একটা ডিম দিয়ে 6টা কেক, তাও আবার এত সুন্দর। একটা কেক একটু ভেঙে দেখাই যেটার ভিতরটা কেমন হয়েছে। কেকটা এখনো হালকা একটু গরম রয়েছে, কিন্তু এটা এত সফট আর এত মজা। আশা করি বাসার সবাই খুব পছন্দ করবে এই কেকটা তৈরি করলে। বানিয়ে দেখবেন কেমন হয়। আজকের মতো এতটুকুই।